ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত চরম আকার ধারণ করেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অপারেশন এপিক ফিউরি সাংকেতিক নামে পরিচালিত এই অভিযান বর্তমানে ষষ্ঠ সপ্তাহে এসে দাঁড়িয়েছে। দুই পক্ষের অনড় অবস্থানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে পর্যন্ত তারা ইরানের প্রায় ১৩,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালিয়েছে। এসব হামলার মূল লক্ষ্য ছিল দেশটির সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া। মার্কিন বাহিনীর দাবি অনুযায়ী তাদের অভিযানে এখন পর্যন্ত ইরানে অন্তত ১৫৫টি নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। সেন্টকমের তথ্য মতে হামলার মূল কেন্দ্রবিন্দু ছিল ইরানের ইসলামী বিপ্লবী বাহিনীর সদর দপ্তর। এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ নৌযান ও সাবমেরিন লক্ষ্য করে নিখুঁতভাবে এসব আক্রমণ পরিচালনা করা হচ্ছে। অন্যদিকে চুপ করে নেই ইরানও, এসব হামলার পাল্টা জবাব দিচ্ছে নিয়মিতভাবে। মানবাধিকার সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী এই রক্তক্ষয়ী সংঘাতের ফল অত্যন্ত ভয়াবহ। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির দাবি, গত ৫ সপ্তাহে ইরানে ৩,৫০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে অন্তত ১,৬৬৫ জনই সাধারণ বেসামরিক নাগরিক, যা যুদ্ধের মানবিক পর্যায়ের চিত্রকে স্পষ্ট করে তুলেছে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।